এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম অসম্ভব মজাদার মাংসের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপি খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই মাংস কীভাবে তৈরি করছি। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং রেগুলার কাট করে কেটে নিয়েছি। আজকে যেহেতু আমি মুরগির মাংসটি আলু এবং আস্তা রসুন দিয়ে রান্না করব, তাই এখানে আমি আলু এবং আস্তা রসুন নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা, এবং গুঁড়া মশলার মধ্যে নিয়ে নিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদ, পাঁচফোড়নের গুঁড়া এবং মাংসের মশলা। আজকে যেহেতু আমি মুরগির মাংসটি ভেজে রান্না করব, তাই এখানে লবণ এবং হলুদ দিয়ে মুরগির মাংসটি মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে তেলটি হালকা গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। সবগুলো আলু দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। আলু ভাজা ওই একই তেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো এভাবেই আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলু এবং মাংস ভেজে রাখা ওই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছি, যাতে করে রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এবং অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব। গুঁড়া মশলা দেওয়ার পর মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলও উঠে এসেছে। এবার দিয়ে দেবো আস্তা রসুন এবং ভেজে রাখা মাংস এবং আলু। এবার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং মাংসটি খুব ভালো করে কষিয়ে নিব। মাংস খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মাংসটি কষিয়ে নিব এবং এর মাঝে আমি বেশ 1 থেকে 2 বার ঢাকনাটি খুলে হালকা নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে মশলাটি প্যানের নিচে না লেগে যায়। এভাবেই আমি বেশ কিছুক্ষণ মাংসটি কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটি খুলে দিলাম। আলু এবং মাংস প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি এবং আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং মাংস না সিদ্ধ হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম। আলু এবং মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটি অফ করে দিব এবং গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।